আপনার পরিবারে একটা সমস্যা, মানে ধরুন দাম্পত্য কলহ হয়েছে, সেটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিন। তারপর সেখানে আপনার শুভাকাঙ্ক্ষীরা এমন মন্তব্য করতে থাকবে যে সেটা দেখে আপনার মনে হবে এখনই এই মুহূর্তে এই সংসারের শৃঙ্খল ছেড়ে আকাশে উড়াল দেই, একটা স্বাধীন জীবন বেছে নেই। এভাবে আপনি যতই আপনার ব্যক্তিগত, পারিবারিক বা দাম্পত্য সমস্যার কথা সামনে নিয়ে আসবেন, ততই তারা আপনাকে হাওয়া দিতে দিতে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, তারপর আপনার সাথে যা হবে সেই জীবনের সাথে কিন্তু কেউই থাকবে না। চলুন তাহলে ঘটনায় চলে যাই। ভাইয়া, আমি ডিভোর্সি। আমার একটা ছেলে আছে। আমার জীবনের কষ্ট থেকে বেরিয়ে নতুনভাবে লাইফ শুরু করতে চাচ্ছি। বিয়ের জন্য ছেলে দেখার কথা হয়েছে এক ঘটকের সাথে। অনেক দেরিতে হলেও একটা ছেলে পাওয়া গেছে যে আমার ছেলের দায়িত্ব নিতে চায়। বাড়ি বরিশাল সদরে, ঢাকায় প্রাইভেট জব করে। দুটো মেয়ে আছে, একজনের বিয়ে হয়েছে। ছোট মেয়েটা ক্লাস 9-এ পড়ে, এসএসসি পাশের পর বিয়ে দেবে। স্ত্রীর ক্যান্সার হয়েছিল, অনেক চিকিৎসা করেছে কিন্তু কোনো কাজ হয়নি, তারপর মারা যায়। আমাদের পারিবারিকভাবেই দেখা হয়েছে, এখনো ফাইনাল কিছু হয়নি। আমাকে তার পছন্দ হয়েছে, তার ফোন নম্বর দিয়েছে, মাঝে মাঝে ফোন করার জন্য। আমি ফোন দিয়ে কিছুদিন কথা বলেছি। হঠাৎ করে একদিন আমাকে বলে আমার সাথে একা আলাদা দেখা করতে চায়। আমার ভয় লাগছিল। জিজ্ঞেস করলাম কেন দেখা করতে চান। সে বলল সেদিন সামনে গুরুজন ছিল, তাই লজ্জায় আমাকে দেখতে পারেনি। ঠিক আছে, আমি রাজি হলাম। জিজ্ঞেস করলাম কোন রেস্টুরেন্টে বসবেন। সে বলে এখন বলা যাবে না, আমার পছন্দের একটা জায়গা আছে, সেখানে নিয়ে যাব। অনেক জিজ্ঞেস করার পরও নাম বলল না। আমি জিজ্ঞেস করি কেমন জায়গা। সে বলে সেখানে আমি তুমি ছাড়া কেউ থাকবে না। আমি তোমাকে কাছে পেতে চাই, ভালো করে দেখতে চাই। আমি তোমাকে মন ভরে, দুঃখিত শব্দটা উচ্চারণ করতে পারছি না। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার প্রতি এতটুকু বিশ্বাস তোমার নাই? আমার সাথে যখন কথা বলে তখন অন্য নম্বর দেয়, সেই নম্বর তেমন কেউ জানে না। আর বলে তোমার সাথে কি কথা হয় সেগুলো কাউকে বলবে না। আমি বললাম কেন? যেহেতু বিয়ের কথা হচ্ছে, জানলে কি সমস্যা? পাত্রের এক চাচার সাথে ঘটকের সম্পর্ক অনেক ভালো। সেই চাচা নাকি বলেছে ছেলে অনেক ভালো। ঘটক আমাকে বলেছে তোমার ছেলের দায়িত্ব নেবে, এর চেয়ে বড় খুশির আর কি হতে পারে। পাত্রের সাথে আমি বোটানিক্যাল গার্ডেনে দেখা করলাম। সে আমাকে তার কাছে বসতে বলল, হাত ধরতে বলল, বলল তুমি করে বলতে। এগুলো করিনি বলে সে অনেক রাগ করে তার কাছে থাকা আমার সব ছবি ডিলিট করে দিল। তার সাথে মেসেজে যত কথা হয়েছিল সেগুলো ডিলিট করে দিল। আমি বললাম আপনার সাথে আমার এখনো বিয়ে হয়নি, তার আগেই এত ঘনিষ্ঠ হতে চান কেন? এটা শরীয়ত সম্মত নয়, এটা জায়েজ না, গুনাহ। যা হবে বিয়ের পরে হবে। সে বলে আমাকে বিশ্বাস করতে পারো না, সবকিছু এত নেগেটিভভাবে দেখো কেন? তুমি আমার সাথে একবার গিয়ে দেখতে আমি কোথায় নিয়ে যাই। আমি বলেছি এমন জায়গায় আমি যেতে পারবো না, বসলে রেস্টুরেন্টেই বসবো। এই কথাগুলো আমি কাউকে বলতে পারছি না। পরিচিত এক বন্ধুকে বলার পর সে বলল আপনি যাবেন না, ওই লোক ভালো না, বিয়ের আগে এত ঘনিষ্ঠ হতে চায় কেন? বিশ্বাস করে পরে বিপদে পড়লে নিজেকে সেভ করতে পারবেন? আমি বলেছি না। আমি এগুলো ঘটকের সাথে বলবো কিনা বুঝতে পারছি না। ঘটক বয়স্ক লোক, আমাকে মেয়ের মতো দেখে। আমার মন বলছে তাকে বলতে। আমি জানি না এমন মানুষকে লাইফ পার্টনার করলে আমি কতটুকু সুখী হব। আমি লেখাপড়া করেছি কিন্তু অনেক বোকা। আমি কোনো বিপদে পড়তে চাই না। প্লিজ আমাকে একটা পরামর্শ দিন, আমি অসহায়। আপনার জন্য পরামর্শ একটাই, নিরাপদ দূরত্বে থাকুন। আর তাকে বিয়ে করলে যে সুখী হবেন এমন সম্ভাবনা খুবই কম, কারণ তার সম্পর্কে আপনার মাথার মধ্যে আগেই নেতিবাচক বিষয় ঢুকে গেছে। আর এই বিষয়টা বা এই চিন্তাটা আপনার মাথা থেকে চলে যাওয়ার সম্ভাবনাও খুব কম। সব সময় আপনার চিন্তা হবে বাইরে গিয়ে সে না জানি কি করছে, আর সেও আপনাকে শেষ পর্যন্ত বিয়ে করবে কিনা সে বিষয়টা নিয়েও সন্দেহ আছে আমাদের। যে সিদ্ধান্ত নিন চিন্তা করে, অঙ্ক করে সিদ্ধান্ত নিন। ভালো থাকুন, আর ভালো লাগলে ভালোবাসুন। ফেসবুকে ফলো করুন, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।